থেকে রক্ষা করার জন্য আজকের এই সেমিনার। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনারে এখন আপনাদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এদেশের প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, ঐতিহ্যবাহী ওমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক, দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন এখন আপনাদের সামনে ওনার প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের নায়েব আমির, ঐতিহ্যবাহী জামিয়া ওবাইদিয়া নানুপুরের সম্মানিত মহাপরিচালক হযরত আল্লামা সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বর্তমান জাতীয় শিক্ষার কারিকুলাম ও নূতন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই সেমিনারের মহতরম সভাপতি, হেফাজত ইসলামের সম্মানিত আমির হযরত আল্লামা মহিবুল্লাহ সাহেব বাবুনগরী দামুদ জালাল সম্পাদহীন, মহাসচিব হযরত আল্লামা মাওলানা সাদিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আযওয়াজাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের কর্মী ভাইরা, প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে। আমার এই প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র। অনেক কথা লেখার ছিল, অনেক তথ্য আমি সংযোগ করতে পারতাম। সেমিনারে যেহেতু সময় কম, তো জহিম কোন আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না, এটা একটা ধারণাপত্র দিয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 7টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে। কোন কমিশনে কোন আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই, এবং 7টা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে, ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান। 2010 সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম, বিজ্ঞান, কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2012 সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে এটা নাস্তিক্যবাদী শক্তি। তারা 2012 সালে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা মানে নাই। আমরা মনে করি গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট, সরকারের ভিতরে আরেক সরকার। এই যে হাইয়াতুল উলিয়ার দরা হাদিসের সনদ, আগামীকাল অধিবেশন বসবে। সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তিনি বললেন এজেন্ডাতে ওটা ছিল না, ওটা লাস্ট সেশন অব দ্য পার্লামেন্ট। তিনি বলেন আমি খবর পেয়ে মিসবাহ রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়াতুল উলিয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন, কই এজেন্ডা তো নাই। তিনি বলেন কেন নাই, ডাকো সেক্রেটারি ডাকো, আবার আমি এটা যোগ করে দিচ্ছি। এই ভিতরে একটা শক্তি 52 বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায়। এবং আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিসের খেদমত করি। 12-13 সন আমি যখন কলেজের টিচার, প্রফেসর, তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ নিতে হয়
ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল, কম্পালসারি সাবজেক্ট। আমরা আসার পরে 19 সাল থেকে যখন অবসর নিলাম, এখন ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস না নিয়েও আমরা ইয়ে পাস করতে পারবেন। আস্তে আস্তে ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষাকে সংকুচিত করে ফেলা হচ্ছে। প্রফেসররা হচ্ছেন নামমাত্র, কারণ ওনাদের তো সাবজেক্ট নাই। দ্বিতীয়ত, যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের উত্তরাধিকার, এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম, হিন্দুরা সনাতন ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম, পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাথমিক থেকে এমএ পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে। এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। এবং কারা এগুলো করছে? যারা উদিসি, যারা রবনা বটমূলে গান গায়, তারা ছায়ানট করে অন্য সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়, তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত। উই মাস্ট আইডেন্টিফাই দেম। 2, তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2001 সালে। মাত্র 3 মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই 3 মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে ঘাপটি মারা নাস্তিক্যবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি। 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, গণিত, সমাজ, পরিবেশ, এই কোন সাবজেক্টের নাম্বার কমায় নাই। কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করতে 50 নম্বর। তো তুমি গণিত, সমাজ, বাংলা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান 100, ধর্মকে করতে 50। এদেশের তৌহিদি জনতা যখন গর্জে উঠেছে, তখন তার এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। আমাদের একথা মনে রাখতে হবে, আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে। এবং আপনি বই খুলে দেখুন, আমাদের একটু খুলে দেখতে হবে, ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত কি সিলেবাস। সিলেবাসে দেখবেন ছায়ানটের ছবি, উদিসির ছবি, রমনা বটমূলের ছবি, মঙ্গল শোভাযাত্রা। আগে ইবতেদায়ী মাদ্রাসার বই ছিল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাম নাই, এখন হাই, হ্যালো, গুড মর্নিং। দেখছেন, গোড়া কাটি দিচ্ছে আমাদের গোড়া। মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য করা, এরকম করলে আঙ্গুলে এরকম, ওদিকে করলে এরকম। কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো। এই মাদ্রাসার ছাত্রদের নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। বইয়ের ভিতরে আছে লালন শাহ, মাদ্রাসা লালন শাহ। হু ইজ লালন শাহ? লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। লালন শাহ হিন্দু না মুসলমান? আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি, আসর গেল, মাগরিব গেল, কেউ মসজিদে আসে নাই, মাগরিবের পরে সব কথা হয়। লালন আমার আদর্শ নয়, বাউল সদের লও বানালে ওরে বই রাখি। এ বাউল আমাদের বইয়ের ভিতরে, মাদ্রাসার বইয়ের ভিতরে, হারমোনিয়ামের ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে। 20-30 বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না, শেষ করে দেবে। এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ, একাধিক বিয়ে। ওই খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান, এখানে তো সুযোগ আছে, কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী।
তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই। অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দি আলেমদের লাশ তুলেছে। শেখুল আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরে বিভিন্ন জায়গায় দাগ। অবাক হয়ে গেল যে শরীরে বিভিন্ন জায়গায় দাগ কেন? তিনি বললেন আমারে নিষেধ করে গেছেন, উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, সুকৌশলে। এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় 5টা পরীক্ষা দিতে হবে। বাংলা মেট্রিক পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম নাই। আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি। সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যে আপনি একবার ধর্ম শিক্ষা নাই বলছেন। আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই, সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন, গণিতের পরীক্ষা রাখছেন, ধর্মের পরীক্ষা রাখেন না। বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই, সামষ্টিক পরীক্ষা নেই। তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না। এভাবে তারা ধর্মকে কোণঠাসা করে ফেলেছে। তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি। ক্লাস 1 থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই, সেই ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে? সক্রেটিসকে দিলে সে ওদের ফেল করবে। গ্রিক ফিলোসফার আরস্তুকে যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবিতে জবাব দাও, অ্যারিস্টটল তো ফেল করবে। এটা হচ্ছে আই ওয়াশ। বলো আমরা আরবি রাখছি, তো আরবি রাখছো ইন্টারে, 5 কোথায়, 6 কোথায়, 7 কোথায়, 8 কোথায়, 9 কোথায়, 10 কোথায়? এগুলো হচ্ছে খেল, ভানুমতির খেল। 2, ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয়, ইহুদিদের একটা হাদিস এবং কেবারে উলামা ইহুদদের মালফুজাত, মকতুবাত, রাসায়েল, মাসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ, তালমুদের উপর ডিগ্রি দেয়। ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায়, বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন? এটাই আমাদের প্রশ্ন। ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে সরিয়ে যায় আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটিতে গেছে। আমি এটা পড়ে দেখেছি, 4টা লাইন বদলালে হয়ে যাবে, উপরে 4টা লাইন। ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয়, এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে। আমি ফার্স্ট জেন্ডার, আমার মা সেকেন্ড জেন্ডার। থার্ড জেন্ডার এরা হিজরা, এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে, খুনসা, মুশকিলা।